সবার কোশ্চেন বুঝে গেছে? কোশ্চেন বুঝছেন? কি বলা হচ্ছে, একটা কমপ্লেক্স নাম্বার আমাদেরকে দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বারকে a প্লাস ib ফর্মে, তার মানে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্মে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? কনভার্ট করার পর আমাদেরকে মডুলাস এবং আর্গুমেন্ট ফাইন্ড আউট করতে হবে। আমরা a plus b হোল স্কয়ার ফর্মুলা করতে পারি। a plus b হোল স্কয়ার ফর্মুলা কি হবে? আচ্ছা, আমরা জানি কি i স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? -1 না? i স্কয়ার ইকুয়ালস টু কত হবে? -1। সো যেসব জায়গায় i স্কয়ার আছে তাকে আমরা -1 লিখে দিই। বুঝে গেছে? এটাকে আমরা ক্যালকুলেশন করে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারতেছি? 4i - 3 4i + 3। কোন একটা কমপ্লেক্স নাম্বার যখন এই ফরম্যাটে চলে আসবে, হর এবং লবের ফরম্যাটে চলে আসবে, তখন আমরা ট্রাই করব আমাদের যে হর আছে, ঠিক আছে, হরে নিচের কমপ্লেক্স নাম্বারটাকে রিমুভ করে ফেলব। ঠিক আছে, হরের নিচের কমপ্লেক্স নাম্বারটাকে রিমুভ করে ফেলব। তার মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা রিমুভ করার ট্রাই করব। এই কমপ্লেক্স নাম্বার রিমুভ করার পদ্ধতিটি ওই কি? হ্যাঁ, বিপরীতটা দ্বারা গুণ করে দেব। ক্লিয়ার? বিপরীত মানে কি? 4i + 3 আছে, 4i - 3 দ্বারা উপরে আবার নিচে গুণ করব, মাল্টিপ্লাই করে দেব। এটা না, i এর মান -1, i = আমরা কত বললাম? √(-1) বললাম না? এটা কি স্কয়ার করে দেন? স্কয়ার করলে কত আসে? -1, রুট চলে যায়। ঠিক আছে, i এর ভ্যালুটাই হচ্ছে -1। সো এই জিনিসটা করার পর আমরা নিচে কত পাচ্ছি? a + b * a - b, তার মানে 4i² - 3a²। আর উপরে পাচ্ছি কত? a - b²। ক্যালকুলেশনটা বুঝতেছেন কিনা? এক্ষেত্রে আমরা কি করলাম? এখানে
এই দুটো যখন মাল্টিপ্লাই করতেছি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা পাচ্ছি কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুটো সেম, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। সো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ভ্যালু বসিয়ে দিছি। এই ক্ষেত্রে আমরা i স্কয়ার আবার পাচ্ছি, তার মানে i স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি -1। i স্কয়ার ইজ ইকুয়ালস টু -1 লিখে দিছি। নিচে আমরা কয়টা রাশি পাচ্ছি? একটা রাশি, আর উপরে হচ্ছে দুইটা রাশি। তাহলে নিচের রাশিটাকে প্রতিটার সাথে আলাদা আলাদা করে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি। So a plus ib ফরম্যাটে কনভার্ট হয়েছে। a plus ib ফরম্যাটে যদি কনভার্ট হয়ে থাকে, a এর ভ্যালু কত? 7/25, b এর ভ্যালু 24/25। সো a আর b এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা মডুলাস ফাইন্ড আউট করতে পারবো না? মডুলাস ইকুয়ালস টু কত হবে? 7/25 স্কয়ার প্লাস 24/25। ক্যালকুলেশন করে দেখেন। মডুলাস হচ্ছে 1, আর আর্গুমেন্ট কত হবে? Inverse 24/7, inverse 24/7 এর মান কত? এটা হচ্ছে আমাদের কি? আচ্ছা, ক্লিয়ার?
2i, right? Plus I plus x square plus y, right? Sir, this side. লেখা শেষ? Sir, this is 1 minute, sir. Please don't drop, sir. Please don't drop that part. Not this part, sir. Right, I can show this. এই লাভ এই নিচে এসে বসে তাইলে তো দেখতে পাবো One by four. এখানে কি বলা হচ্ছে? Find all the value of 1 plus I whole to the power 1 by 4. All the value, সবগুলো ভ্যালু আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। এখানে টোটাল কয়টা ভ্যালু আপনার পাওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, আমাদের ইয়াতে পাওয়ার কত দেওয়া আছে? 1 by 4, তার মানে চারটা ভ্যালু পাবো আমরা। ক্লিয়ার? আমাদের পাওয়ারের উপর ভ্যারি করে আমরা ভ্যালু ফাইন্ড আউট করব। বুঝা গেছে? সো এখানে আমাদের পাওয়ার কত? 1 by 4, তাহলে আমাদের টোটাল ভ্যালু কয়টা হবে? 4। আচ্ছা, এই ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট আমরা কি করব? আমাদের যে মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে কি? এই যে আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে না, এই জটিল সংখ্যাতে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত? না 1, ঠিক আছে। i তো থাকবে, i এর সহগ যেহেতু 1, তাহলে b এর ভ্যালু কত? 1। তাহলে এই যে আমরা 1 1 পাচ্ছি, এগুলো কি পোলার স্থানাঙ্ক, সরি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা না, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম করে আসি, কোঅর্ডিনেট সিস্টেমের দুই প্রকার করে আসে। কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি করি? মনে করেন এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টকে আমরা x y আকারে ডিফাইন করতে পারি। ঠিক আছে, x y দ্বারা কি বোঝায়? x y দ্বারা বোঝাচ্ছে, মনে করেন এটা একটা বোর্ড না, বোর্ডের আমার এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর আমি অবস্থান বলবো। অবস্থান আমি দুই ভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? এটা x অ্যাক্সিস, তো আমি বলতে পারি তুমি x অ্যাক্সিস বরাবর 10 ঘর যাও, y অ্যাক্সিস বরাবর 5 ঘর যাও। তাহলে আমরা কি পাবো? বস্তুটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে এক ধরনের সিস্টেম, যেটাকে আমরা বলি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ক্লিয়ার? অন্য আবার আরেকভাবে বলতে পারি, তুমি এখানে আসতো মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, আমি বলতে পারি মূল বিন্দু থেকে কি 15 ঘর হেঁটে যাবে। কোন দিকে 15 ঘর হেঁটে যাবা? x অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে। এভাবে বললেও আমরা কি ওই বস্তুর কাছে পৌঁছাইতে পারবো, ঠিক না? ওকে, এই সিস্টেমটাকে আমরা r থিটা দ্বারা ডিনোট করি। ওই যে আমরা মডুলাস আর্গুমেন্ট করলাম, মডুলাস আর্গুমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি? বিন্দুর কাছে পৌঁছাইতে পারি। ঠিক আছে, প্রথম সিস্টেমকে বলি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পরের সিস্টেমকে বলি আমরা
পোলার কোঅর্ডিনেট সিস্টেম ক্লিয়ার ওকে আমরা এখন আমাদের এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আমরা সেটাকে আর থিটাতে কনভার্ট করব বুঝা গেছে আমাদেরকে যখন ভ্যালু ফাইন্ড আউট করতে বলবে তখন আমরা কি করব পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব ক্লিয়ার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করার জন্য আমরা বলি a কত আমরা 1 আচ্ছা a 1 এটা হচ্ছে যে আমাদের কি কার্টেসিয়ান সিস্টেমের মতো আর পোলারের জন্য আমরা তার একটা মান ধরে নিব এটা x অ্যাক্সিস বরাবর না x অ্যাক্সিস বরাবর তার মান হবে r cos θ কত হবে r cos θ ও b এর টা কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর মানটা হবে r ক্লিয়ার বুঝে গেছে এখান থেকে আমরা r এবং থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করার ট্রাই করব অ্যাকচুয়ালি আমরা r এর মান ফাইন্ড আউট করব r এর মান কিভাবে ফাইন্ড আউট করব এখানে দুইটা সমীকরণ না সমীকরণ দুইটা বর্গ করে যোগ করে দেব বর্গ করে যোগ করব 1 কে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়ালস টু এটাকে যদি আমরা বর্গ করি r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এটাকে যদি বর্গ করি r স্কয়ার sin স্কয়ার থিটা তাহলে আমরা কত পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করলে 2 r স্কয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে কত পাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 তাহলে r এর ভ্যালু কত হবে √2 নাকি প্লাস মাইনাস √2 শুধুমাত্র √2 হবে কারণ কি r দ্বারা আমরা কি বোঝাই বলছিলাম মূল বিন্দু থেকে দূরত্ব কখনো নেগেটিভ হয় না যার ফলে আমরা নেগেটিভ ভ্যালুটা নেব না শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা শেষ এখন আমরা থিটার ভ্যালু ফাইন্ড আউট করব থিটার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য কি করব b ডিভাইডেড বাই a করব b মানে হচ্ছে r sin থিটা divided by r cos theta is equals to 1 divided by 1 বোঝা গেছে এই সমীকরণ দ্বারা এই সমীকরণকে ভাগ করে দিই তাহলে r কাটাকাটি চলে যাবে tan theta is equals to কত 1 তাহলে theta is equals to কত tan inverse 1 tan inverse 1 is equals to হচ্ছে pi by 4 সো আমরা r এর ভ্যালু পাচ্ছি থিটার ভ্যালু পাচ্ছি সো আমরা r এর মান পাচ্ছি থিটার মান পাচ্ছি
এতটুকু লেখা আছে না সবার? মুখস্থ আছে। plus I to the power 1/4. দেখেন আমরা এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। 1 সমান আমরা কত ধরে নিয়েছিলাম? a1 সমান r cos θ প্লাস এখানে 1 সমান কত ধরে নিয়েছি? I থাকবে r sin θ। পুরোটার উপর পাওয়ার কত হবে? 1/4। তাহলে আমরা rটাকে কমন নিতে পারি না? rটাকে কমন নিলে কি হবে? r টু দি পাওয়ার 1/4 হবে না? r টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা পাচ্ছি cos θ প্লাস I sin θ হোল টু দি পাওয়ার 1/4। তাহলে r এর মান কত? √2 হোল টু দি পাওয়ার 1/4। থিটার মান কত? cos π/4 প্লাস I ইনটু sin π/4 হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভ্যালু। বাট এখানে কয়টা ভ্যালু আসছে? একটা ভ্যালু না? কারণ কি পুরোটাই তো আমার একটা ভ্যালু। আচ্ছা, এই যে একটা ভ্যালু আসতেছে, আমার থিটার মান কত? তার মানে 45 ডিগ্রি, ঠিক না? এই যে এই কোণটা। আচ্ছা, এখন আমরা বলতে পারি না সে আবার যদি 360 ডিগ্রি ঘুরে আসে আবার সেম পজিশনে আসবে না? তার মানে সেম ভ্যালু দিবে, ঠিক আছে? প্রতিবার 360 ডিগ্রি করে যদি ঘুরে আসে, প্রতিবার যদি 360 ডিগ্রি করে ঘুরে আসে, সে কত সেম ভ্যালু দিবে। 360 ডিগ্রি মানে কি? 2π। আর কতবার ঘুরবে সে? আমাদের চারটা ভ্যালু পাওয়ার জন্য 4 বার আমরা ধরে নিলাম n সংখ্যক বার। তার মানে টোটাল কতবার চেঞ্জ হবে? 2nπ। 2nπ সংখ্যক বার চেঞ্জ হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, √2 টু দি পাওয়ার 1/4। √2 মানে কত? 2 টু দি পাওয়ার হাফ না? তাহলে আমরা কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1/8। বুঝা গেছে? ওকে, cos π/4। cos π/4 কে আমরা চেঞ্জ করে কত লিখব? 2nπ প্লাস π/4 প্লাস I ইনটু sin 2nπ প্লাস π/4। 2nπ সংখ্যক বার চেঞ্জ হওয়ার জিনিসটা বুঝে গেছে? ওকে, 2nπ আবার বলতেছি। আচ্ছা, এখানে আমরা কয়টা ভ্যালু পাচ্ছি? একটা ভ্যালু। একটা ভ্যালু কিভাবে পাচ্ছি? সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কি করতেছে? মান দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য মান দিচ্ছে, মানে 0 থেকে 45 ডিগ্রি পর্যন্ত চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, এই চেঞ্জটা আবার কখন হবে? সে যদি আবার 360 ডিগ্রি ঘুরে আসে, আবার সেম পজিশনের জন্য চেঞ্জ হবে না? ঠিক আছে? প্রতিবার 360 ডিগ্রি, প্রতিবার 360 ডিগ্রি ঘুরে আসলে সে কি করবে? সেম ভ্যালু দেবে, ঠিক আছে? সো আমার এখানে চারটা মান দরকার। চারটা মানের জন্য আমরা কি করলাম? 360 ডিগ্রি সমান কত? 2π। 2π এর সাথে n মাল্টিপ্লাই করে দিলাম, যেটাকে আমরা 2nπ আকারে লিখতেছি। প্রতি 2nπ পর পর সে একই ভ্যালু দিবে, ঠিক আছে? সেজন্য চারটা ভ্যালুর জন্য আমরা এই জিনিসটা লিখছি। আচ্ছা, এখানে যে n লিখছি, n এর মানটা কি হবে? হয় n ইজ ইকুয়ালস টু কত হবে? 1 2 সরি, প্রথমটাতে তো আমার n দরকার নাই, তার মানে 0 0 1 2 3। তাহলে এই সেম ভ্যালুটাই আমরা পাবো
কিন্তু চারটা মানের জন্য আমরা চারটা ভ্যালু লিখছি 0 1 2 3 বুঝা গেছে বুঝছেন সবাই যেহেতু আমরা চারটা মান পাবো সেই জন্য আমরা এখানে চারটা সংখ্যা লিখছি এখানে যদি আমরা ছয়টা মান পাইতাম তাহলে কি লিখবো 0 1 2 3 4 5 5 পর্যন্ত দেখাচ্ছি না 2 to the power 1/8 cos লসাগু যদি করি তাহলে 8n pi plus pi শেষ এরপর আসেন একটা জিনিস আমাদেরকে জানতে হবে ডিময়ভার্স ডিময়ভার্স ফর্মুলা কি বলতেছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি cos n theta plus I sin n theta আচ্ছা সো ডিময়ভার্স ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না দেখেন cos theta plus I sin theta আছে না উপরে n এর মান কত 1/4 সো আমরা পাওয়ার আকারে যদি থাকে পাওয়ারটা কিসের সাথে মাল্টিপ্লাই হবে থিটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি 2 to the power 1/8 cos 8n pi plus pi divided by 60 plus I into sin 8n pi plus pi divided by 60 n is equals to 0 1 2 3 এটাই হচ্ছে আমাদের যত জায়গায় n আছে সেটা লিখে দেওয়াটা বেটার ঠিক আছে Sir, please go ahead. Sir, slow and steady is the rest, right? Slow and steady is the rest, right, sir? And the people, sir, people those who work to their icon, they are more successful. And those who get angry, they are also fail. Those who get angry, they are also fail, right?
সো আমাদেরকে কি বলা হচ্ছে ফাইন্ড অল দ্য সলিউশন সবগুলো সলিউশন ফাইন্ড আউট করতে বলছে কার ইকুয়েশন cos h h দ্বারা কি বোঝায় এখানে So cos h is that used to do it. cos h দ্বারা কি বোঝায় h হচ্ছে হাইপারবোলিক cos এর সাথে বা sin এর সাথে যখন h থাকবে সেটা দ্বারা হাইপারবোলিক ফাংশন বোঝায় ক্লিয়ার সো একটা cos এর হাইপারবোলিক ফাংশন যার ভ্যালু হচ্ছে কত 2 আচ্ছা এখানে ভেরিয়েবল কোনটা z তাহলে সলিউশন মানে কি z এর মান আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ক্লিয়ার কোশ্চেন বুঝে গেছে সো এখানে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে z এর ভ্যালু ওকে z এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য একটা জিনিস এখন লিখে রাখুন হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো দরকার ঠিক আছে That's all right. ওকে cos 8z কে আমরা তাহলে কি লিখতে পারি লিখতে পারি ফর্মুলা অনুসারে ওকে সো এখানে ক্যালকুলেশন করলে তাহলে আমরা কত পাচ্ছি e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z ইকুয়ালস টু 4 e টু দি পাওয়ার z প্লাস e ইনভার্স z কে 1 বাই e টু দি পাওয়ার z আকারে লেখা যায় লসাগু যদি করি e টু দি পাওয়ার z হোল স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4 e টু দি পাওয়ার z হোল স্কয়ার মাইনাস 4 ইনটু e টু দি পাওয়ার z প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 এই ক্যালকুলেশন তো করছেন সবাই So one verse. This Lawrence Berger. দুটো বুঝছেন সবাই লাস্টে দুই লাইন আচ্ছা সো আমরা কি করলাম e টু দি পাওয়ার মাইনাস z কে 1 বাই e টু দি পাওয়ার z আকারে তো লিখতে পারি লসাগু করছি লসাগু যদি করি তাহলে আমরা কি করি এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে না তার মানে e টু দি পাওয়ার z ইনটু e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার z হোল স্কয়ার ওকে এই e টু দি পাওয়ার z টা এই পাশে এসে 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে আমরা কি পাচ্ছি 4 ইনটু e টু দি পাওয়ার z এটা প্লাস আছে এই পাশে নিয়ে আসি মাইনাস হবে ক্লিয়ার আমরা একটা ফর্মুলা জানি না বাইনোমিয়াল ফর্মুলা bx plus c is equals to যদি 0 হয় তাহলে x equals to কত minus b plus minus 2 to the power b
এই ফর্মুলাটা যদি আমি এই কোশ্চেনের জন্য অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা কি পাবো e to the power z equals to minus b সমান কত plus 4 plus 4 over b square তার মানে 16 minus 4 ac a এর মান 1 c এর মান 1 তাহলে কত 4 divided by 2 into a তার মানে 1 তাহলে আমরা কত পাচ্ছি 4 plus minus root over 12 divided by 2 4 plus minus root over 12 কে আমরা কি লিখতে পারি 4 into 3 আকারে লিখতে পারি না 4 কে 4 এর ভিতর যদি রুট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে 2 root 3 divided by 2 2 কমন নিতে পারি 2 কমন নিলে 2 plus minus root 3 divided by 2 তাহলে আমরা বলতে পারি e to the power z equals to 2 plus minus root 3 আচ্ছা এখন আমাকে বলেন আমাদের সলিউশন মানে আমরা কিসের ভ্যালু ফাইন্ড আউট করব z এর ভ্যালু ফাইন্ড আউট করব z এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে e বাদ দিতে হবে না e দ্বারা কি বোঝায় এক্সপোনেনশিয়াল হচ্ছে অ্যান্টি লগ লগের বিপরীত ঠিক আছে সো আমি একটা লং যদি নিয়ে আসি তাহলে কি চলে যাবে e চলে যাবে তাহলে পাচ্ছি লং 2 প্লাস মাইনাস রুট 3 এটাই আমাদের আছে বুঝাইছো বুঝছেন সবাই